নিস্তব্ধ নীল আকাশ, চারদিকে শুনশান নীরবতা, মাঝে মাঝে পাখির কলরব আর স্বচ্ছ জলরাশি। পারে সারি সারি সবুজ সমারোহ মুহূর্তেই প্রকৃতিপ্রেমীদের মন জুড়িয়ে দেবে। এমনই এক স্থান নীলদরিয়া, রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রায় অবস্থিত রাজা নীলাম্বর রায়ের রাজধানী। বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষায় রাজধানীর চতুর্পাশে খনন করা হয়েছিল গভীর পরিখা। ১২ শতাব্দীর মাঝামাঝি সময়ে ভূমিকম্পের ফলে মাটির নিচে পড়ে যায় রাজধানীর সব ভবন। তবে অবশিষ্ট জলাধারের ৩ ধার হয়ে ওঠে নীলদরিয়া। দৃশ্য উপভোগ করলাম এবং খুব চমৎকার একটি জায়গা এবং পরিবার নিয়ে ঘোরার মতো, সৌন্দর্য উপভোগ করার মতো সত্যি একটি আদর্শ জায়গা আমি মনে করি। বহিঃশত্রু আক্রমণের হাত থেকে রাজার রাজধানীকে রক্ষার ক্ষেত্রে যে পূর্বের যে রণকৌশলের একটা অংশ হিসাবে এটা খনন করা হয়। আমি আমার বাবার সাথে আছি এবং মার সাথে আছি। এই জায়গাটি খুব সুন্দর। কালের পরিক্রমায় রাজার সেই রাজধানী সংরক্ষণের অভাবে ধ্বংসের পথে। এখানে আসা দর্শনার্থীরা বলছেন, অবকাঠামো উন্নয়ন সহ রাজা নীলাম্বর সেনকে জানার ব্যবস্থা ও আগত অতিথি পাখিদের শিকারমুক্ত করাসহ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক। এখানে একটু উন্নতি করা দরকার, যে রাজা নীলাম্বরের যে এটা যে জায়গা, ইতিহাসটা যেন ওখানে ঢুকতেই যেন বোর্ডে তুলে ধরা হয়, তাইলে সবাই বুঝতে পারবে যে এটা রাজা নীলাম্বরের। অতিথি পাখি আসে, এই বিলটাতে অতিথি পাখি যেন শিকারীরা শিকার করতে না পারে, সেই দিকে তাকালে মনে করি যে অতিথি পাখিগুলো এখানে আসতে পারবে। শুধু রাজার চিহ্ন নয়, কথিত আছে নীলদরিয়ার সাথে জড়িয়ে আছে কোরাইশ বংশের পীর হযরত শাহ ইসমাইল গাজীর স্মৃতিও। ৯২ একরের জলাশয় বেষ্টিত নীলদরিয়ার একটি অংশ এখন প্রভাবশালীদের দখলে। স্থানীয়দের দাবি এই জায়গাটি পুনরুদ্ধার করার। আমাদের ৯২ একর বিল দিচ্ছে সরকারে, কিন্তু আমরা বুঝা পাইছি হলো ৭২ একর, আর ২০ একরই আমাদের স্থানীয়রা খাচ্ছে। আমাদের বিলটা যেন দূরত্বই যেন আমরা ৯২ একর পাই, যার সরকারের জিনিস সরকারের কাছেই থাকে। তবে উপজেলা প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় উপজেলা প্রশাসন। নীলদরিয়া যে জায়গাটি আছে, রাজা নীলাম্বরের একটি ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এলাকা। এখানে আমি রিপোর্টের মাধ্যমে, আপনাদের সংবাদ প্রকাশের মাধ্যমে আমি দেখতে পেরেছি এখানে আসলে কিছুটা সংরক্ষণের বাস্তবতা আসলে অনুধাবন করছি আমরা। তো আমি সরেজমিনে পরিদর্শন করে এটা আসলে পদক্ষেপ আমরা গ্রহণ করব এবং ওখানে যারা স্থানীয় প্রশাসন আছে, এখানে আমাদের স্থানীয় সরকার বিভাগের আমাদের চেয়ারম্যান যিনি আছেন, তাকে আমি নির্দেশনা দিব যাতে এটি সংরক্ষণের জন্য তারা পর্যাপ্ত কাজ করেন। নীলদরিয়ার অপার্থিব নীল জলরাশির সঙ্গে মিশে আছে ইতিহাস ও ঐতিহ্য, কিন্তু সরকারি পর্যায়ে সুপরিকল্পনার অভাবে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে অমূল্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। সময় উপযোগী ও পরিকল্পিত উদ্যোগ নিলে এই স্থান হতে পারে ঐতিহাস ভিত্তিক পর্যটনের এক অনন্য কেন্দ্র। খুশবু হাসান রনি ও হাবিবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।